হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আফটার নিউ মুন সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ নিউ মুন, আফটার নিউ মুন সকালে কী চলছে। ফার্স্ট কার্ড কী রয়েছে ইউনিভার্স? দ্য সান। এই ব্যক্তি লাইফে আর পিছু ফিরে দেখছেন না, বা আজকে তার চিন্তাভাবনা সামনে এগিয়ে যাওয়া। আর এই ব্যক্তি তার জীবনে একটা নতুন সূর্য উদয়, মানে তার উদয় হওয়া, এক কথায় এই ব্যক্তি উদয় হলো বা নিউ বিগিনিং হলো এই নিউ মুনের পর। এই ব্যক্তি তার নিজের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। কোথাও যেন একটা স্যাড, মিসিং এরকম তার মধ্যে রয়েছে, মনের মধ্যে, কিন্তু অতীতকে লেট গো করে এই ব্যক্তি পুরোপুরি সামনে এগিয়ে যাওয়া, আর পিছু ফিরে দেখা নয়। কারণ এই ব্যক্তি 5 অফ কয়েন্স, বড্ড বেশি একা, বড্ড বেশি শারীরিক অসুস্থতা বা টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা দীর্ঘ সময় ঝেলেছে। একাকিত্বকেও ব্যক্তি দীর্ঘ সময় ঝেলেছে, যার ফলে তার মনে হয় যে এইভাবে ঘরের কোণে বসে থেকে আর কোনো লাভ নেই। উদয় হয়েছে সূর্য, নতুন সূর্য উদয় হয়েছে, তো এবার ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। জীবনে অনেক কিছু বাকি রয়েছে। এই ব্যক্তি এই যে নিজেকে নীরব রেখেছিল, নিজেকে গোপন রেখেছিল, হিডেন, যে তার লাইফে অনেক কিছু ঘটে গিয়েছে যেটা তোমার কাছে হয়তো হিডেন রয়েছে, সেগুলোকে নিয়ে অনেক ভেবেছে। তারপর মনে হয় যে এবার উঠে কিছু করা উচিত তার নিজের জন্য বা আগামীর জন্য। এইভাবে একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকা উচিত নয়, কারণ দাঁড়িয়ে থাকলে তার পাওয়ার কিছু নেই, বরং হারাবে অনেক কিছুই। এই ব্যক্তি কুইন অফ কাপস, নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করছে। ইমোশনালিভাবে কারোর কাছে ব্যক্তি হার্টব্রেক রিসেন্ট পেয়েছে বা দেখতে পেয়েছে যে কেউ তার এই ইমোশানকে পাত্তা দিচ্ছে না। এই ব্যক্তির নতুন দিগন্তে নতুন সূর্যের উদয়, এক কথায় বলতে গেলে 4 অফ কাপস, এখানে 5 অফ কয়েন্স, কুইন অফ কাপস, 4 অফ কাপস। এই ব্যক্তি ব্যালেন্সে আসছে ইমোশনালিভাবে, এবং সে যে হার্টব্রেক একটা পেয়েছে কোনো ফিমেল বা মেলের কাছ থেকে, সেটা কিন্তু এই ব্যক্তি আর মাথা ঘামাচ্ছে না। সে হয়তো তাদের সম্পর্কে ভালো করে জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে এরা কেমন মানুষ। তার জন্যই হয়তো এইভাবে আর কারোর প্রতি না আশা, না আস্থা, না ভরসা কিছুই নেই, কেবল সামনে এগিয়ে যাওয়া। আর সেই এইরকমভাবে ডিপেন্ডেন্ট নয় বা কাউকে আশা নয়, কারণ ব্যক্তি দেখিয়ে নিয়েছে অনেক কিছু। এস অফ ওয়ান্স, তোমার প্রিয় মানুষটি না, এস অফ সর্টস ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড একাধিক মাইন্ডে ইলিউশন ক্রিয়েট করে রেখেছিল, নিজেই ইলিউশন ক্রিয়েট করেছে, নিজেই সেগুলোকে ব্রেক করেছে এই ব্যক্তি, যার ফলে হয়তো সূর্য উদয় হয়েছে, যার ফলে চিন্তা ভাবনার বদল এসেছে। সময় তো চলেই যাচ্ছে, সময় রিটার্ন করে না, সময় কন্টিনিউ বয়ে যাচ্ছে নদীর মতো, তাই না? সমুদ্রের ঢেউ আসে আবার চলে যায়, নদী সারাক্ষণ সেই উৎস থেকে মোহনা পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে, মোহনা থেকে উৎসের দিকে কখনোই যায় না। জীবন আমাদের নদীর মতো, সমুদ্রের মতো নয়। তাই এই ব্যক্তি হয়তো অনেক কিছু লেসন শিখে নিজের প্রতি তার একটা আলাদা রকম কেয়ার এই সময় তৈরি হয়েছে, যে আমাকে নিজেকে নিয়ে বিজি হতে হবে, আদার্স কারোর নিয়ে এত কিছু ভাবনা চিন্তা নয় কিংবা আশা নয়। তার নিজের অনেক ভ্রান্ত ধারণা আশপাশের মানুষেরা ভালোভাবে শিখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে ধারণা তোমার প্রত্যেকটাই ভুল। যখন রাইট মানুষ জেনে যাবে তখন আর তাকে কিছু বোঝানোর প্রয়োজন নেই, সে নিজেই সব কিছু করবে। কিং অফ কয়েন্স, এই ব্যক্তি তার লাইফে কেরিয়ারের গ্রোথকে এই সময় সবথেকে বেশি আগে চুজ করছে, যে আগে আমার জীবনে
এটাই করতে হবে কেরিয়ার। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যে কোনো এজেও হতে পারে, যে তার টাকা পয়সা হতে পারে এই ব্যক্তির এজ হয়তো অনেকটাই বেশি, তো টাকা পয়সা রিলেটেড, জব বিজনেস রিলেটেড বিষয়ে এই ব্যক্তি আগে প্রায়োরিটি দিচ্ছে, বিকল্প পথ খুঁজছে এই ব্যক্তি। যদি তার ছিল না সে কিন্তু উপায় খুঁজছে বা গ্রোথে একটা কিন্তু ফোকাস করছে বা সেই দিকে এগিয়ে যাওয়া। হ্যান্ডম্যান সিচুয়েশানে রয়েছে কিসের উপরে? 4 অফ সোর্ডস। যে সকল মানুষগুলো এই ব্যক্তিকে দিনের বেলায় যে অন্ধকার দেখতো, যে সেই যে একটা যে আই ওয়াশ ছিল এই ব্যক্তির, সেটা ক্লিয়ার করে দিয়েছে। তার জন্য ওই মানুষগুলোকে নিয়ে এই ব্যক্তি হ্যান্ডম্যান সিচুয়েশানে, যে ওই মানুষরা কীরকম ছিল আর কীরকম হলো, যেটা এই ব্যক্তির কাছে একটা হয় না যে শক খেয়ে যাওয়ার মতো, যে আদতে সে এমনটা আশা করেনি যে এরা কেমন হতে পারে। তাদের নিয়ে না ভালোই ভাবছে না মন্দ ভাবছে, কোনো কিছু ভাবনা তাদেরকে নিয়ে নেই, কারণ তারা অনেক হার্টব্রেক দিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, পুরো আত্মাকে কাঁপিয়ে দিয়েছে। রিসেন্ট যে হার্টব্রেকটি পেয়েছে না ফ্রেন্ড, এই আশপাশের মানুষের কোনো স্পেশাল ব্যক্তিও হতে পারে, মেল ফিমেল হতে পারে, যেখান থেকে ব্যক্তির লেসন শেখার পর এই ব্যক্তির মনে হচ্ছে এবার চলো। এই ব্যক্তিকে তাগিদ তৈরি করানো হয়েছে কিংবা প্রেশার দেওয়া হচ্ছে যে এবার উঠো এবং তুমি অ্যাকশান নাও তোমার লাইফে। আর সেই জন্যে তোমার প্রিয় মানুষটি এই নিউ বিগিনিংয়ের যে তার জীবনে শুরু হয়েছে, বা এই নিউ মুনের পর এই ব্যক্তি তার জীবনের অ্যাকশানের জন্য রেডি, তার জীবনের গতিকে বাড়ানোর জন্য রেডি রয়েছে, উদয় হয়েছে। এক কথায় তোমার প্রিয় মানুষটি উদয় হয়েছে। আরও কি চলছে? কিং অফ সোর্ডস। স্ট্রং ডিসিশান নিচ্ছে, ইমোশান নয়, লজিক্যাল মাইন্ড দিয়ে। তার জন্য হয়তো এই ব্যক্তি কিন্তু 3D বা যে কেরিয়ার গ্রোথে আগে সে কিন্তু ফোকাস করছে, যে এটাই আগে আমার জরুরি বা এটা আমার এই মুহূর্তে খুব দরকার। কুইন অফ সোর্স। এই ব্যক্তি কিন্তু কিং এবং কুইন, আজকে কিন্তু এই ব্যক্তি পুরোপুরি লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়টাকে দেখছে, এবং তার জীবনে ইমোশান হোক কি তার কেরিয়ার হোক, সব জায়গাতে রিলেশনশিপ, ফ্যামিলি, সব জায়গায় ব্যক্তি কেবল লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়গুলোকে ভাবছে, কে তার উপর প্রভাব খাটায়, কে তার জন্য বিপজ্জনক, এগুলোই ব্যক্তি খুব ভালো করে বোঝার চেষ্টা করছে। আর সেই জন্যই তো স্ট্যান্ড নিয়ে এগিয়ে যাওয়া, একটা নতুন করে চেঞ্জ এই ব্যক্তির মধ্যে। হ্যারোফেন্ট। এই ব্যক্তি চাইছে যে ইন্টারনাল আগে বিষয়কে ব্যালেন্স করা। তার মনে হচ্ছে যে এই ব্যক্তি অন্যের উপর ডিপেন্ড হতে গিয়ে সে নিজের যে সত্তা ছিল সেটিকে ব্রেক করে ফেলেছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি বা বিয়ের জন্য ভাবনা চিন্তা করছে, কিংবা তার জীবনে এই দিকটাতে রিলেশনশিপকেও পর্যন্ত এই ব্যক্তি কিন্তু প্রায়োরিটি দিয়ে ভাবনা চিন্তা। তবে এটার থেকে সবথেকে বেশি তার কেরিয়ার এখন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 অফ কয়েন্স। এটা আবার রিটার্ন করেছে, যে এই জায়গাটি এই ব্যক্তিকে, হয় না ফ্রেন্ড, যে এই ব্যক্তি যে একটা ব্যাক স্টেজে চলে যাওয়া, ব্যাক স্টেজে যখন মানুষ যায় সেখানে কিন্তু তার একটা প্রিপারেশান তৈরি করে মানসিক দিক দিয়ে, সেই প্রিপারেশানেই এই ব্যক্তি ছিল এতদিন। তারপর এই ব্যক্তি কিন্তু স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি হয়েছে। এখানে তার সম্পর্কের বিষয়টিও কিন্তু এসেছে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তির সম্পর্কে কি। কুইন অফ ওয়ান্স। কেউ তো রয়েছে তার জীবনে কিং বা কুইন, যে কিন্তু পুরোপুরি ফায়ার এনার্জিতে, এবং সে পুরো চলে গিয়েছে, কারণ ওই ব্যক্তিকে এত পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে, এত পেন দেওয়া হয়েছে, যে এই ব্যক্তি হয় না যে সে ভলক্যানো ব্লাস্ট হওয়ার মতো, যখন সে লাভা বেরিয়ে আসে, হ্যাঁ না, লাভা যখন বেরিয়ে আসে তখন কিন্তু সব কিছুই পুড়ে জলকে পর্যন্ত শেষ করে দেয়। তো সেই জায়গায় ওই ব্যক্তি এত পেন পেয়েছে যে আর এখানে সে নেই, দূর দূর পর্যন্ত তার কিন্তু চিহ্ন নেই। সে হচ্ছে আর কেউ নয়, তুমি অনেক ফাইট, অনেক ঝামেলা সহ্য করেছো ওই মানুষটির কাছে, তারপর তোমার জীবনে চেঞ্জ এসেছে। উইল অফ ফরচুন। হতে পারে এই ব্যক্তি তোমার জীবনে কার্মিকের মতো এন্ট্রি নিয়ে তোমার ভার্সনকেই পুরো আপডেট করে দিয়েছে। তুমি আগে যে মানুষটি ছিলে, তোমার মধ্যে যে একটা সত্তা তোমার ছিল, এই ব্যক্তি ভেতর থেকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়ে নতুন করে তোমাকে ভার্সনে আপডেট করাতে এই ব্যক্তি হেল্প করেছে। এই ব্যক্তি কার্মিকের মতো বিহেভ করেছে। এ তোমার সোলমেট হতে পারে বা টুইন ফ্লেমও হতে পারে, কসমিক হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। এই ব্যক্তি অনেক বেশি লেসন তোমাকে শিখিয়েছে এইভাবে। 7 অফ শর্টস। এই ব্যক্তি প্রচুর মাইন্ড গেম খেলেছে, প্রচুর তোমাকে
ঝামেলায় ফেলে বারবার তোমাকে পেন দিয়েছে, হয় না পেছন থেকে ছুরি মারার মতো, জেনে বুঝে দেখে শুনে দিনে রাতে মানে দিন দাহাড়ে কুকুর চুরির মতো এই ব্যক্তি এমনভাবে করেছে যেটা তুমি সহ্য করতে করতে নিজে ধৈর্য এক সময় তোমার কিন্তু ব্রেক হয়ে যায়। ওই যে ভলকানো ব্লাস্ট হওয়ার মতো হওয়ার পর তুমি নিজেকে পুরো সরিয়ে নিয়েছো, অনেকখানি এখন চেঞ্জ হয়ে গিয়েছো তোমার জীবনে। উইল অফ ফরচুন মানে নিউ বিগিনিং, একটা চেঞ্জ কোথাও দেখতে পাচ্ছ, সেলফ লাভ বা নিজেকে পুরো বদলে ফেলেছো। কেউ তো তোমাকে হেল্প করেছে, হতে পারে ইউনিভার্স ডাইরেক্টভাবে ইনডাইরেক্টলিভাবে তোমাকে হেল্প করেছে, যেখানে তুমি চেঞ্জ হয়ে গিয়ে আজকে পুরোপুরিভাবে তুমি চুপচাপ রয়েছো। যেই ব্যক্তি যদি কিছু করে তো ভাবো ইমোশন রয়েছে, তো এই আমার সমস্যা, তুমি এইভাবে একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো। আর এই মানুষটি কিন্তু সেই বিষয়গুলোকেও ভাবছে, বাট এটিকে আজকের দিনে এই ব্যক্তি একটু সাইড করে রেখেছে, আগে প্রায়োরিটি দিচ্ছে তার কেরিয়ারকে, তার কেরিয়ারকে আগে প্রায়োরিটি দিচ্ছে। পেজ অফ ওয়ান্স, তোমার প্রিয় মানুষটি কনফিউশন রয়েছে এই মুহূর্তে, তার এই সম্পর্কের জন্য কী স্ট্যান্ড নেওয়া উচিত, কোথায় যাওয়া উচিত। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড চান্স কী বলছে আজকে তোমাদের সম্পর্ক নিয়ে আফটার নিউ মন। একদম ফ্রেন্ড এটা হওয়াটাই স্বাভাবিক, ফ্রেন্ড। এই ব্যক্তি ম্যানিফেস্ট করেছে কিন্তু আজ কনফিউশনে পড়ে গিয়েছে কি করবে। আর অবশ্যই এই ব্যক্তি চুপচাপ রয়েছে, সাইলেন্স। লাভ রিলেশনশিপে এই মুহূর্তে ব্যক্তি একটু আগে যেটা আমি বললাম যে একটু সাইড করে রেখেছে, ব্যক্তি গ্রাউন্ডেড হয়েছে, তুমি শিওর থাকো। কারণ এই ব্যক্তি আসলিয়াত দেখতে পাচ্ছে। গ্রাউন্ডেড হওয়া মানে কি, একদম আসলিয়াত দেখো, মাটির সমান হয়ে থাকা মানসিকতা, নাকি সবসময় শুয়ে পড়ে থাকা, এটা নয়। মানসিকতা, দেমাগ, মানসিকতাকে তোমার কিন্তু গ্রাউন্ডেড, তোমার মস্তিষ্ককে সবসময় গ্রাউন্ডেড রাখবে, চিন্তাভাবনাকে গ্রাউন্ডেড রাখবে, হাওয়ায় উড়তে যাবে না, তাহলে কিন্তু আছাড় খাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ব্যক্তির কোনো বড় কিছু ম্যানিফেস্ট হয়তো এই ব্যক্তি করতে পারে, যেটা হতে পারে তার কেরিয়ার, দ্য সান হতে পারে তার ম্যানিফেস্ট, কোনো বড় কিছু পূরণ হতে চলেছে। এবং রিলেশনশিপকে আজকের দিনে এই ব্যক্তি একটু সাইড করে রেখেছে, আগে ভাবছে তার কেরিয়ার। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখবো আরও কী চলছে আজ সকালে আফটার নিউ মুনের সকালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে ইউনিভার্স। টু অফ কাপস, এই ব্যক্তি ইনার ইউনিয়নে রয়েছে বর্তমান, তার জন্যই তো ব্যক্তি স্ট্রং হতে পেরেছে। ইনার ইউনিয়নে রয়েছে বলেই তো এই ব্যক্তি ইং এবং ইয়াংকে ব্যালেন্স করতে পেরেছে, এবং সে তার মতো করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, যে মনও তার সাথ দিচ্ছে এবং মস্তিষ্কও সাথ দিচ্ছে। যখন মন এবং মস্তিষ্ক ব্যালেন্সে নিয়ে আসা মানেটা কি, যে মন আর মস্তিষ্ক উভয়ে তোমার সাথ দেবে। যে মস্তিষ্ক এক বলছে, মন বলছে আর এক, বা মন এক বলছে, মস্তিষ্ক বলছে আর এক, তাহলে তো সেখানে তুমি একটি পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে। যত রকমভাবে তুমি ট্রাই করো, কোথাও তুমি শান্তিতে থাকতে পারবে না। তাই মন এবং মস্তিষ্ককে ব্যালেন্সে আনা খুবই জরুরি, যাকে আমরা বলি ইং এবং ইয়াংয়ের ব্যালেন্স, মন এবং মস্তিষ্কের ব্যালেন্স, যাকে আমরা এক কথায় বলি ইনার ইউনিয়ন। মন যা বলে মস্তিষ্ক তা বলে, মস্তিষ্ক যা বলে মন তা বলে। মুখের কথা, মনের কথা, সোলের কথা, মস্তিষ্কের কথা, হৃদয়ের কথা, সবার কথাই এক। এই যে প্রসেস, এটা কিন্তু সহজ সরল নয়, বাট এটা একবার যদি তুমি করে দাও তাহলে তুমি জিতেন্দ্রীয়। এক কথায় বলতে গেলে জিতেন্দ্রীয়। তবে কি জিতেন্দ্রীয় মানে কি, প্রত্যেকটা অঙ্গকে তোমার বা ইন্দ্রিয়কে তোমার নিয়ন্ত্রণে আনা। কিন্তু তুমি নিয়ন্ত্রণে হাফের বেশি চলে আসবে যদি তোমার মন মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে ফেলো। মন আর মস্তিষ্ক দুজনেই তোমার কথা শুনে বা একটি পয়েন্টে সবসময় ফোকাস রাখে, তো এর থেকে ভালো খুশির আর কিছুই হতে পারে না, যেটা এই ব্যক্তির সঙ্গে হচ্ছে, যেটাকে এক কথায় সেলফ লাভও বলা হয়। ঠিক আছে, যে আদার্স কারোর কথা দিনরাত মনে চলে যাচ্ছে আর তুমি রয়েছো সাইডে, তোমার মন তোমার কথা নয় অন্যের কথা ভেবে যাচ্ছে, তোমার ঘরে বাস করে, তো তুমি কোথায় সেলফ লাভে? যা দেখাবা এগুলোতে ভাবার কোনো দরকার নেই। সেলফ লাভ মানে কেবল নিজের মধ্যে নিজেকে প্রতিস্থাপন করা। এই ব্যক্তির মধ্যে ইং এবং ইয়াং ব্যালেন্সে এসেছে। অবশ্যই এই ইলিউশনগুলোকে ব্যক্তির লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়গুলোকে
ক্লিয়ার করছে। অনেক ইলিউশন ছিল, যারা হতে পারে এই ব্যক্তিরা, এই যেসব আশপাশে ছিল, তারা এই ব্যক্তিকে এত ট্রিগার দিয়েছে, যার ফলে তোমার প্রিয় মানুষটির মাইন্ডে যে ইলিউশন ছিল সেগুলো কিন্তু ব্রেক হচ্ছে। এবং কিং অফ কয়েন্স, সবথেকে বেশি ব্যক্তি এগিয়ে যেতে চাইছে তার কেরিয়ারেই সবথেকে বেশি কিন্তু এই ব্যক্তি এগিয়ে যেতে চাইছে, কারণ এই সময় তার মনে হয় কেরিয়ারে গ্রোথ করা খুবই জরুরি। অবশ্যই ফ্রেন্ড, জাস্টিস সেই সম্পর্কে এই যে হ্যারোফ্যান্টে যেখানে আমি এতগুলো ক্লিয়ার করেছিলাম ফ্রেন্ড, যে ভলক্যানো ব্লাস্ট, হ্যাঁ না, যে ভলক্যানো ব্লাস্ট, সেই জায়গাতে অবশ্যই জাস্টিসের জন্য এই ব্যক্তি প্ল্যান করছে। তবে এটা একটু সাইড, এবার ফার্স্ট প্রায়োরিটি ব্যক্তির আজকের দিনে আফটার নিউ মুনের সকালে তার কেরিয়ার, নেক্সট হচ্ছে রিলেশনশিপ। সেই জায়গাতে যেখানে তোমার প্রিয় মানুষটি অনেক বেশি প্রেশার দিয়ে সম্পর্ক নিজের দিকে খারাপ করেছিল, সেই জায়গাতে জাস্টিসের জন্য প্ল্যান চলছে, ভাবনা চিন্তা। তার মনে হয় এখানে জাস্টিস হওয়া খুবই জরুরি। ঠিক আছে, আরও কি চলছে? 9 অফ কাপস, আনকন্ডিশনাল লাভ। আর এই জায়গাতে এই ব্যক্তি স্ট্রং ডিসিশান নিতে পারছে না। এই জায়গাতে তোমার প্রিয় মানুষটি স্ট্রং ডিসিশান নিতে পারছে না, আনকন্ডিশনাল লাভ রয়েছে, কনফিউশনে রয়েছে, পেজ অফ ওয়ান্স, কীভাবে স্ট্যান্ড নেবে। অবশ্যই ফ্রেন্ড, দুটো বিষয় ব্যক্তির কিন্তু আজকে একদম ক্লিয়ার, আদার্স কোনো ভাবনা নেই। এক কেরিয়ার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে রিলেশনশিপ। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে। কিং অফ কাপস, তুমি হচ্ছে সম্পর্কের জন্য নিজেকে ব্যালেন্স করছো, তোমার ইমোশনকে ব্যালেন্স করছো। তোমরা এই সময় মেডিটেশান, ইনার ওয়ার্ক এইসবগুলো করে যাচ্ছ এবং নিজের উপর ফোকাস, একটা কোনো লক্ষ্য তোমার রয়েছে এই মুহূর্তে, তুমি নির্ধারণ করেছো যে এই নিউ মুনের পর আমার জীবনে একটা লক্ষ্য, এটাই আমি সেই জায়গায় এগিয়ে যাব, এরকম কোনো লক্ষ্যকে তুমি কিন্তু চুজ করেছো। এবং তুমি তোমার পাওয়ারে, পুরোপুরি তোমার পাওয়ারে, তুমি কিং বা কুইনের পাওয়ারে, মানে তুমি মেল বা ফিমেল হতে পারো, সেই পাওয়ারে নিজেকে তুমি রেখেছো এবং তুমি ইউনিভার্সের উপর আস্থা রেখেছো। পেজ অফ শর্টস, তুমি রিস্ক একটা নিতে চাও, কিন্তু কোথাও যেন একাধিক বিষয় তোমার আশপাশে রয়েছে, হতে পারে ফ্যামিলি, তোমার হতে পারে আদার্স কিছু বিষয়, যে কেবল আজকের দিনে তোমার প্রিয় মানুষটি রয়েছে এমন নয়, আরও অনেক কিছু বিষয় রয়েছে যেটা তোমার আশপাশে রয়েছে। 5 অফ সোর্স, এই ব্যক্তি তোমাকে পিঠ পিছে যে পেনগুলো দিয়েছে বা সামনে থেকে থার্ড পার্টিকে দিয়ে একদম পুরো ডিস্ট্রয় করে দিয়েছে ভেতর দিক থেকে, সেগুলো তুমি কোনোভাবে এখনও পর্যন্ত 100% হিল করতে পারছো না। আজকেও যেহেতু নিউ মুনের এনার্জি রয়েছে, তো আজকেও সারফেস হচ্ছে, সেটা কিন্তু তোমাকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করাচ্ছে। তুমি আজকাল পশু পাখি, গাছপালা, মানুষজন থেকে একটা যেন দূরত্ব রেখেও যেন অ্যাটাচে, বিশেষ করে নেচারের সঙ্গে তোমার সম্পর্ক কিন্তু অনেক বেশি গভীর হচ্ছে। পশু পাখি, তোমার যদি পালিত কুকুর বেড়াল রয়েছে, তো তাদের প্রতি তোমার আন্তরিকতা বাড়ছে, বা হঠাৎ করে কোনো হতে পারে পাখি কিংবা বেড়াল, হতে পারে এই ধরনের কেউ তোমার আশপাশে চলে এসেছে, বা হঠাৎ করে 1-1.5 মাসের মধ্যে অনেকেই হয়তো তোমার লাইফে এন্ট্রি করেছে, এরকম হতে পারে। কোনো তোমার সোল গ্রুপের কোনো মেম্বার তোমার লাইফে, তোমার যে এই লাইফ জার্নিতে হেল্পের জন্য এসেছে, তোমাকে বুস্ট করার জন্য, বা কোনো না কোনো দিক দিয়ে হিল করার জন্য বা হেল্প করার জন্য, যাকে তুমি এখন অনেক বেশি ভালোবাসো। হতে পারে তোমার বাড়িতে পালিত কুকুর বিড়াল রয়েছে, আগে হয়তো এতটা তোমার অ্যাটাচে ছিল না, এখন সেখানে অনেকখানি বেড়েছে, তো সে জায়গাতেও হতে পারে। তো একটা আন্তরিকতা কারোর প্রতি তোমার এখন কিন্তু বেড়েছে। তুমি চাও এই ব্যক্তির সঙ্গে বিয়ে হোক, হারমোনিয়াস ইউনিয়ন হোক, এবং তোমার দুজনের পার্মানেন্ট ইউনিয়ন হোক। তুমি অপেক্ষা করছো ব্যক্তি আজ নয় কাল তোমার কাছে রিটার্ন করবে। তোমার মন বলে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তোমরা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, যে এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে কিন্তু রিটার্ন করবে। তুমি আজও কিন্তু এই ব্যক্তিকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখো, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, বাট তোমার মাঝে মাঝে মনে হয় যে এই ব্যক্তি নিজের থেকে একটা অ্যাকশান নেক, কিন্তু তোমারও মাঝে মাঝে মনে হয় যে তুমিও অ্যাকশান নিয়ে নাও, কিন্তু তাও যেন বিবেক বলে এত কিছুর পরও কী করে নির্লজ্জের মতো যাব। তোমার কিন্তু মন প্রচুরভাবে চায় যে মানুষটির সঙ্গে একবার কথা বলি, ওই ব্যক্তি কী করছে জানার চেষ্টা, একটা আবেগ যেন তোমার বারবার একটা হয় না যে ক্রেভিং তৈরি করে, যে একবার তো কথা বলো বা কিছু, তোমার মাঝে মাঝে মনে হয় যে আমি নিজের থেকে কন্ট্যাক্ট করব, কিন্তু বিবেক বলে নির্লজ্জের মতো হয়ে যাবে ডিসিশান, তো তুমি পিছিয়ে যাও, তোমার বিবেক তোমাকে বাধা দেয়। এবং
10 অফ কাপস, তুমি চাইছো এই সম্পর্কে ভিক্টরি হোক, এই মানুষটির তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তোমাদের বাচ্চারা রয়েছে, সবাই নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি, সুখী সংসার নিয়ে তুমি থাকতে চাও। তোমরা আনম্যারিড হতে পারো, এক্সট্রা ম্যারিড হতে পারো। তো এই মানুষটিকে নিয়ে একটা পজিটিভ চিন্তা ভাবনা তোমার রয়েছে, কিন্তু এটা নিয়ে তোমার প্রচুর খারাপ লেগে যায় যে সিচুয়েশান অনুযায়ী এই স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে, ফ্রাস্ট্রেট হয়ে যাও। 6 অফ কয়েন্স, অবশ্যই ফ্রেন্ড তুমি জানো বা তোমার মনে হয় যে তুমি এই সম্পর্কে কেবল ইনভেস্ট করেছো, আর এই ব্যক্তি কেবল চালাকি করে গিয়েছে আমার সঙ্গে। নাইট অফ সর্টস, তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে নিজের থেকে ফিরে আসুক, তুমি কোনোভাবে যেতে আর চাও না, এরকম এনার্জিতে রয়েছে আফটার নিউ মুন। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকে তোমাকে কি বার্তা দিতে চায়। 2 অফ ওয়ান্ডস, অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু মনের দিক থেকে একটা স্ট্রং ডিসিশান নিয়েছে যে হ্যাঁ, ফার্স্ট তার হচ্ছে কেরিয়ার, সেকেন্ড হচ্ছে এই সম্পর্ক, বাট স্লো রয়েছে কারণ সে আগে কেরিয়ারকে চুজ করছে। উদয় যে হয়েছে, আগে কেরিয়ারের দিকে এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে, নেক্সট এই রিলেশনশিপকে গুরুত্ব দিচ্ছে। কারণ এই জায়গাতে পেজ অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কিন্তু ক্লিয়ার নয় যে আমার এই সময় কি করা উচিত, তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। কিং অফ কয়েন্স, এই ব্যক্তি নতুন করে শুরু করবে, যেটা করবে সেটা হয়তো অনেক বড় কিছু সম্পর্কের জন্য। 6 অফ সর্টস, এই ব্যক্তি চাইছে তুমি এবং এই ব্যক্তি কোথাও দূরে কোথাও গিয়ে থাকতে, বাইরে কোথাও, হয়তো কেউ মানে না বা কোনো না কোনো সমস্যা যেটার কারণে তার মনে হয় দূরে বা অন্য কোথাও থাকা তোমার দুজনের জন্য উপযুক্ত হবে, কারণ হয়তো অনেকে চায় না, এরকম হতে পারে। তো বাইরে কোথাও চলে যাওয়া ভাবনা চিন্তা করে তোমাকে নিয়ে মোটামুটি তার লাইফে পার করা, যে এই সম্পর্কে সে এবার হচ্ছে মাঝি হবে, হ্যাঁ না, এই যে সম্পর্কে তোমাদের যে সে নিজেই হাল ধরবে, তুমি কেবল এতদিন হাল ধরেছো, এবার হাল চেঞ্জ করতে হবে তার, এরকম কিন্তু ভাবনা চিন্তা এই নিউ মুনের পর। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি 9 অফ সর্টস, এই ব্যক্তিকে নিয়ে চিন্তাভাবনা যে নেগেটিভ রেখেছো সেটিকে হিল করো, সেটি ব্লকেজও হতে পারে, কারণ যেমন তুমি ভিজুয়ালাইজ করবে, যেমন তুমি কিন্তু থিঙ্কিং রাখবে, যেমন এনার্জি ইউনিভার্সের কাছে সেন্ড করবে, সেই জিনিসগুলোই তোমাকে অ্যাট্রাক্ট করবে। দেখবে আশপাশের যে সকল নেগেটিভ চিন্তাভাবনার মানুষ, তাদের জীবনে সাময়িক গ্রোথ থাকে, কিন্তু সেটা পরের দিকে দেখতে পাবে যে জীবন খুবই বিভৎস, যেটা কিন্তু মোটেও সুবিধার নয় বা দেখা যায় না, এরকম কিছু সাময়িক দেখতে পাবে, ভালো মন্দ অনেক কিছুই, বাট সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে ব্যক্তির জীবনটা কিভাবে। কর্মা সবাই জানে, সবাই বোঝে কর্মা কী জিনিস, তাই না ফ্রেন্ড। তো সেই জন্যেই চিন্তা করার কোনো দরকার নেই যে কে কী করলো না করলো, এত কিছু ভাবার। এই ব্যক্তি অন্যায় করেছে, সাজা পাবে, তোমার হলে রিটার্ন করে যাবে, এই সিম্পল ব্যাপার, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে যে এস অফ কাপস, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ফায়ার রয়েছে, এখানেই ওয়াটার রয়েছে, ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি খুব ভালো করে বুঝতেই পারছে যে তোমার প্রতি ইমোশন তার রয়েছে, স্ট্যান্ড নিতে চায়, কিন্তু কোথাও না একটা ভাবনা চিন্তা। পেজ অফ সোর্স, এই যে স্ট্যান্ডের ক্ষেত্রে দুটো জায়গাতে পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ সোর্স, স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে একটু লেট হতে পারে আজকের যা এনার্জি, কারণ এই ব্যক্তি ফার্স্ট তার মনে হচ্ছে যে কেরিয়ার আগে থাকা উচিত, তো তার জন্যে হয়তো এটা আজকের যে চিন্তাভাবনা, এবার অ্যাকশানের ক্ষেত্রে তার চিন্তাভাবনা কখনো বদলাবে বা তার ইমোশান আবার কখন চেঞ্জ আসবে সে বলা মুশকিল। তবে আজ সকালের যা এনার্জি ব্যক্তির উদয় হয়েছে, যে আর পিছিয়ে পিছিয়ে থাকা নয়, কেরিয়ারকে গুরুত্ব দেওয়া হতে পারে অনেকের ক্ষেত্রে। তোমরা আনম্যারিড রয়েছো, যে এই ব্যক্তি কেরিয়ার ভালো না থাকার জন্য নিজে পিছিয়ে থাকে, স্ট্যান্ড নিতে ভয় পায়, তো তার মনে হয় যে আগে কেরিয়ার আমি ঠিক করে নেব, তারপর আমি সম্পর্কের কথা ভাববো। কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে এই সম্পর্কে জাস্টিস হওয়া খুবই জরুরি, অনেক অন্যায় সে করে দিয়েছে। তো আফটার নিউ মুনের সকালে যথেষ্ট পজিটিভ এনার্জি, যে নিউ মুনের পরে সকালে ব্যক্তির সূর্য উদয়, মানে নিউ বিগিনিং একটা এসেছে বা উদয় হচ্ছে এই ব্যক্তি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।